আসসালামু আলাইকুম। থাইল্যান্ডে যারা ঘুরতে আসেন তারা কম বেশি সবাই পাতায়া, ব্যাংকক, ফুকেট এই জনপ্রিয় জায়গাগুলোর কথাই জানেন। কিন্তু থাইল্যান্ডের এমন কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে এদেশের ইতিহাস, সংস্কৃতি আর পুরনো দিনের অনেক গল্প খুব কাছ থেকে দেখা যায়। আজকে আপনাদের নিয়ে যাব তেমনই একটা ঐতিহাসিক জায়গা আয়ুথায়া। আমি যেহেতু অনেক বছর ধরে থাইল্যান্ডে থাকি, তাই সময় সুযোগ পেলেই থাইল্যান্ডের বিভিন্ন প্রভিন্স ঘুরে দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ঘুরতে গিয়ে নতুন নতুন জায়গা, নতুন নতুন খাবার কিন্তু ছোট ছোট করে এক্সপিরিয়েন্সগুলো আমার আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে। তো কিছুদিন আগে গিয়েছিলাম আয়ুথায়া। আয়ুথায়ার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাব যাব, তো গিয়ে এসেছিলাম এবং এর দু একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো মোবাইল ফোন স্ক্রল করতে করতে এই সুন্দর ক্লিপগুলো দেখলাম, চোখে পড়লো, তাই ভাবলাম শেয়ার করি। আয়ুথায়া যাওয়ার পথে গাড়িতে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তখন ঘড়িতে বাজছিল দুপুর 3:30টার মতো। তো আমরা ভাবলাম আগে ভালো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে নিই, তারপর হোটেলের দিকে যাব। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আয়ুথায়াতে হালাল রেস্টুরেন্ট তুলনামূলকভাবে কিন্তু খুব কম পাওয়া যায়। তাই যারা হালাল খাবার খেয়ে থাকেন এবং আয়ুথায়া ঘুরতে আসতে চান, তারা অবশ্যই আগে থেকে রেস্টুরেন্ট সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে আসবেন, কারণ এখানে হঠাৎ করে ভালো হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে। তো আমরা সাধারণত হালাল রেস্টুরেন্ট না পেলে কি করি, অনেক সময় সি ফুড রেস্টুরেন্ট খুঁজি, কারণ সি ফুড রেস্টুরেন্টে সাধারণত মাছ, চিংড়ি, স্কুইড, কাঁকড়া এই ধরনের খাবারগুলো বেশি থাকে। তবে অবশ্যই অর্ডার করার আগে উপকরণ এবং রান্নার পদ্ধতি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া ভালো, যদি সম্ভব হয়। তো আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে একটা সুন্দর রিভার ভিউ রেস্টুরেন্ট পেয়ে গেলাম। রেস্টুরেন্টটা ছিল আয়ুথায়া নদীর এক পাশে। আর জায়গাটা প্রথম দেখাতেই ভালো লাগলো, আর পেটে প্রচণ্ড ক্ষুধাও ছিল। তো ভাবলাম আগে পেট পূজা করে নিই, তারপর সব কিছু। তো আমরা বসে গেলাম এবং কয়েকটা থাই খাবার অর্ডার করেছিলাম। তো থাই খাবারের মধ্যে আমরা নিয়েছিলাম নারকেল চিংড়ি, যেটা থাইল্যান্ডের খুবই ফেমাস একটা ডিশ। এটা খুব মজা লাগে। এটা আসলে সাধারণত কচি ডাবের যে শাঁসটা থাকে, নরম শাঁসটা, সেটা এবং কচি ডাবের পানি দিয়ে কিন্তু পুরো রান্নাটা করা হয়। খেতে বেশ ভালো লাগে। আপনি চাইলে চিংড়ি অথবা সিফুড দিয়েও খেতে পারেন। তো আমরা সিফুডটাই নিয়েছিলাম, চিংড়ি প্লাস স্কুইড। অনেকে কিন্তু এটার সাথে কাঁকড়া দিয়েও খেয়ে থাকে। তো মোটামুটি ভালোই লেগেছিল, খারাপ না। ফ্রাইড রাইসের সাথে কিংবা সাদা জাসমিন রাইসের সাথে সার্ভ করা হয়। থাইতে এই ডিশটার নাম হচ্ছে কুং ওপ মাফাও অন। যারা থাইল্যান্ডে আসেন তাদের সুবিধার্থে নামটা আমি স্ক্রিনে লিখে দিব। আর আরেকটা নিয়েছিলাম ক্যাশনাট চিকেন। এটাও কিন্তু থাইল্যান্ডের খুব ফেমাস একটা খাবার, যেটা থাইতে যেটার নাম বলে কাইফেট মেট মামুয়া। আমি দুইটা খাবারের নাম স্ক্রিনে লিখে দিব, আপনারা কাইন্ডলি একটু চেক করে দেখবেন। আমরা এগুলো ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম, বেশ মজাই লেগেছে রেস্টুরেন্টের খাবার। আর পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটা খোলামেলা পরিবেশে আর নতুন জায়গায়, নতুন পরিবেশে, নতুন রেস্টুরেন্টে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমরা ধীরে ধীরে খাবারগুলো খেলাম, গল্প করলাম আর চারিপাশের পরিবেশটা বেশ উপভোগ করলাম। তো ভ্রমণের সময় আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। সবসময় যে বড় বা বিশাল কোনো ট্যুরিস্ট স্পটে যেতে হবে এমন না। কখনো কখনো সুন্দর রেস্টুরেন্টে বসে খাওয়া, কখনো রাস্তার পাশের কোনো ছোট ছোট দোকানের খাবার, কখনো নদীর পাশে কিছুক্ষণ বসে থাকা, এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই কিন্তু মনে থাকে। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোভাবেই শেষ করলাম। এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার আমাদের হোটেলের দিকে রওনা দিলাম।